Welcome to my channel Creative Knowledge World. নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আসুন ঘুরে আসি শান্তিনিকেতন। পশ্চিমবাংলায় যত ঘোরার জায়গা আছে তার মধ্যে এটি অন্যতম। সাংস্কৃতিক ও ঐতিহাসিক দিক দিয়ে এর গুরুত্ব অপরিসীম। আর সাথে যদি পাওয়া যায় আপনার মতো ভ্রমণ পিপাসু সাথী, তাহলে তো কথাই নেই। এই শান্তিনিকেতন কথাটির মধ্যেই রবি ঠাকুরের প্রাণের স্পন্দন লুকিয়ে আছে। কাজেই একবার এসে ঘুরে গেলে নিজেকে ধন্য বলে মনে হবে। কারণ দেশ বিদেশের ভ্রমণ পিপাসু ও শিক্ষার্থীগণের অদম্য আগ্রহ এই জায়গাকে ইতিহাসে উজ্জ্বল করে রেখেছে। তবে জানিয়ে দিই, এখানে আসা কিন্তু খুব সহজ। কোনো রকম টেনশন করবেন না, সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে শান্তিনিকেতন ভ্রমণে কোনো কষ্ট বা কোনো অসুবিধার মধ্যে পড়তে না হয়। কাজেই ভিডিওটি মন দিয়ে দেখুন আর শান্তিনিকেতনের প্রাকৃতিক ও সাংস্কৃতিক স্থলের অপার আনন্দ উপভোগ করুন। হাওড়া ও শিয়ালদা থেকে অনেক ট্রেন আছে, তবে সকালের ট্রেনই রিজার্ভ করে যাওয়ার চেষ্টা করবেন। যেমন হাওড়া থেকে আছে গণদেবতা 6টা 5-এ, পৌঁছবে 8টা 42-এ, অর্থাৎ 3 ঘন্টার মধ্যে যাত্রাপথের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে পৌঁছে যাবেন বোলপুর স্টেশন। তারপরে স্টেশন প্রান্তিক, সেখানেও নামতে পারেন। আবার শিয়ালদা থেকে আছে রামপুরহাট। আর যদি বাসে করে যেতে চান, অর্থাৎ ডিলাক্স বাসে, তাহলে আরাম করে 5 ঘন্টার মধ্যে পৌঁছে যাবেন। তাছাড়া পার্সোনাল কারেও গেলে অসুবিধা নেই। বোলপুর নেমে আপনাকে টোটো নিতে হবে এবং তাদের সঙ্গে বার্গেনিং করেই রেট ফিক্স করতে হবে। তবে মোটামুটি 1600 টাকায় 4-5 জনকে 2 দিন ঘুরিয়ে দেয়। শান্তিনিকেতনে যেহেতু ঘুরে ঘুরে অনেক কিছু দেখার আছে, তাই কমপক্ষে 1 রাত 2 দিনের ট্যুর হলে ভালোই হয়। তার জন্য আপনি 1 কিলোমিটারের মধ্যে ভালো ভালো হোটেল, লজ, গেস্ট হাউস পেয়ে যাবেন। তবে উৎসবের দিনগুলি, অর্থাৎ দোল উৎসব, পৌষ মেলাতে রেট 1.5 গুণ বেড়ে যায়। সাধারণত ভালো মানের হোটেল 700 থেকে 900 টাকার মধ্যে পেয়ে যাবেন, যার মধ্যে 4-5 জন আরামসে অ্যাকোমোডেট হওয়ার সুযোগ আছে। কথা বলতে বলতে অনেক জায়গা ঘুরে নিলেন, আপনাদের বুঝতে অসুবিধা যাতে না হয় তার জন্য লিখেও দিয়েছি। এই হলো রবি ঠাকুরের কবিতার তালগাছ। কলকাতা থেকে 152 কিলোমিটার দূরে অবস্থিত এই শান্তিনিকেতন তৈরি করেছিলেন মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। সেটা হলো 1863 সাল। রবীন্দ্রনাথ ঠাকুর এখানে প্রথম আসেন 1978 সালের 27শে জানুয়ারি। এই শান্তিনিকেতন পরবর্তীকালে বিশ্বভারতীর রূপ নেয়। এই মিউজিয়ামে রাখা আছে নোবেল রেপ্লিকা ও রবি ঠাকুরের ব্যবহারের বিভিন্ন সামগ্রী। কমেন্ট বক্সে মতামত অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন। শেয়ার মানেই ভালোবাসা। তবে লাইক করতে ভুলবেন না। আগে এই জায়গাতেই হতো পৌষ মেলা, এখন আর হয় না, তবে হয় অন্য জায়গায়। এখানে নোবেল লরেট অমর্ত্য সেনের বাড়ি পতিচি। প্রখ্যাত শিল্পী রামকিঙ্কর বীজ 1938 সালে এই স্থাপত্যটি নিজের হাতে তৈরি করেন। এই হলো সৃজনী শিল্পগ্রাম ও তার প্রবেশদ্বার। সুন্দরভাবে দিক নির্দেশ করে দেওয়া হয়েছে জায়গাগুলো। এই হলো পুতুল ঘর, এর মধ্যে বিভিন্ন ধরনের পুতুল রাখা আছে। এই শিল্পগ্রামটি খুব সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে। এত সুন্দরভাবে গড়ে তোলা হয়েছে, সত্যি এটি মনোমুগ্ধকর। ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের ঘর বাড়ি কীরকম হয় তাও এখানে দেখানো হয়েছে। এর মধ্যেই কোথাও কোথাও পেয়ে যাবেন শাড়ি, জামা কাপড়ের স্টল ও ঘর সাজাবার নানা রকম জিনিসপত্র। এখানে পেয়ে যাবেন মেয়েদের জন্য তৈরি বিভিন্ন অলংকারও। শিল্পগ্রামে জায়গা পেয়েছে গৌতম বুদ্ধের বিশাল মূর্তি। এবার আসুন সোনাঝুরির হাট। এই সোনাঝুরির হাট শান্তিনিকেতনের একটি বিশাল আকর্ষণ। সাধারণত এই হাটটি শনিবার সন্ধ্যা রাত পর্যন্ত। আপনারা আসলে শুক্রবার অথবা শনিবার রওনা দিতে পারেন। এই হাটকে শনিবারের হাটও বলা হয়, আবার সোনাঝুরির হাটও বলা হয়। সোনাঝুরি বলা হয় সোনাঝুরি গাছে পরিবেষ্টিত এই হাটটি। এখানে আসলে সত্যিই আনন্দ পাবেন। নাচে গানে জিনিসপত্র কেনা বেচায় হাটটি সত্যি মুখরিত হয়ে ওঠে। এই চাদরটি কি সুন্দর, 450 টাকায় পাওয়া যায়। তবে এখানকার হাটে জিনিসপত্রের দাম কিন্তু খুবই রিজনেবল। দেখুন, এই হলো সোনাঝুরি গাছ।
বোলপুরের আরও আকর্ষণ হলো সুরুলের রাজবাড়ি। এই রাজবাড়িটি 300 বছরের পুরনো, কিন্তু দেখুন কি সুন্দর, আজও অক্ষত অমর হয়ে দাঁড়িয়ে আছে। এই রাজবাড়িতেই দুর্গাপূজা হয়। 300 বছরের প্রাচীন দুর্গাপূজা এখানেই প্রচলিত আছে। হলো কঙ্কালীতলা, সতীপীঠের 51তম পীঠ। এইখানে নাকি কথিত আছে পুজো দিলে মনোবাসনা পূর্ণ হয়। তবে এখানে ডালি 50 টাকা থেকে শুরু। এই ডালিতে আপনার ফুল, ফল ও মিষ্টি দিয়ে ডালি তৈরি করা হয়। এখানেও হাতে তৈরি অনেক জিনিসপত্র পাওয়া যায়, কেনাকাটা করলে করতে পারেন। এই হলো কান্তিশ্বর শিব মন্দির, সোনাঝুরি থেকে কিছুটা দূরেই অবস্থিত। এই হলো 34 ফুটের বুদ্ধ মূর্তি, দেখলে অবাক হয়ে যাবেন। প্রকৃতি ভবন অর্থাৎ নেচার আর্ট মিউজিয়াম, এর মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন হাতে তৈরি বিভিন্ন জিনিস। তাছাড়াও একটি ভিতরে আর্ট মিউজিয়াম আছে, আর্ট গ্যালারি আছে। আশা করি ভিডিওটি ভালো লেগেছে, সমস্ত তথ্যই দিতে পেরেছি। রবি ঠাকুরের 2-4টে বাণী লিখে জানাবেন। ভালো থাকবেন, ভগবান আপনার মঙ্গল করুন।